হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটা সেট করা রয়েছে। এরকম ক্লাসগুলো চলছে, তোমরা আগের থেকে যদি দেখে থাকো তাহলে দেখবে। দেখো এখানে 25টা কোশ্চেন রয়েছে, ইংলিশ মক টেস্ট। 25টা কোশ্চেনের কিন্তু অ্যান্সার করতে থাকবে তোমরা, ঠিক আছে? ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা অ্যান্সার করতে থাকবে। তাছাড়া আমি তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেটাও তোমরা কমেন্টে বলতে পারো, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, ঠিক আছে? আর লাস্টে কতগুলো অ্যান্সার তুমি করলে কতগুলো ঠিক হলো ভুল হলো সেটাও কমেন্টে বলতে পারো, ঠিক আছে? সো দেখো নাম্বার 1 এখানে রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। হরেন্ডাস। হরেন্ডাস এই ওয়ার্ডের আমাদের অ্যান্টোনিম বলতে বিপরীতার্থক শব্দ বলতে হবে, ঠিক আছে? হরেন্ডাস। তো যাই হোক, এখানে আমরা দেখে নিই যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নিই। অপশন 1 রয়েছে ফ্রাইটেনিং, অপশন 2 রয়েছে প্লিজেন্ট, অপশন 3 রয়েছে ওয়াচফুল, অপশন 4 রয়েছে ড্রিয়ারি। সো ফ্রাইটেনিং বলতে ভীতিজনক এরকম জিনিস বোঝায়। প্লিজেন্ট বলতে জিনিসটা প্লিজেন্ট, তোমার কাছে ভালো আর কি সেটা। ওয়াচফুল বা ড্রিয়ারি, ড্রিয়ারি মানে কি কোনো কিছু ধরো বিষণ্ণ, ঠিক আছে? ওয়াচফুল মানে ধরো সতর্ক কোনো জিনিস বোঝায় সেটা, ঠিক আছে? সো এখানে যদি বলতে যাই এবার বিপরীতার্থক শব্দ মানে বলতে গেলে হরেন্ডাসের আমাদের অর্থ অবভিয়াসলি আগে জানতে হবে। হরেন্ডাস মানে কি? যেটা ভয়ঙ্কর, ঠিক আছে? ভয়ঙ্কর কোনো কিছু সেটাকে বলা হয় হরেন্ডাস। হরেন্ডাস বলতে ভয়ঙ্কর কোনো একটা জিনিস, ঠিক আছে? সো এখানে যদি আমি বলতে যাই বিপরীতার্থক শব্দ, ফ্রাইটেনিংও ভয়ঙ্কর হবে না, ওয়াচফুল হবে না, এখানে রিরিও মানেও ভয়ঙ্কর সেটাও হবে না। অপশন 2 যেটা রয়েছে প্লিজেন্ট, এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো নাম্বার 2, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে, ওয়ার্ড দিয়ে আর কি। কোর্টস আর ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ দে আর এক্সপেক্টেড টু সি দ্যাট ইট ইজ অলওয়েজ রেসপেক্টেড। কোর্টটা কি করে? কোর্টস আর মাস্টার্স, সেন্টিনেলস, লিডার্স না ডিক্টেটর। ডিক্টেটর বলতে যেটা একনায়কতন্ত্র বোঝায়, লিডার্স বলতে যেগুলো ধরো নেতা বোঝায়, ঠিক আছে? তারপরে মাস্টার্স বলতে মাস্টার্স, সেন্টিনেলস বলতে প্রহরী, ঠিক আছে? এটাই হবে কারেক্ট অ্যান্সার, কারণ এখানে যদি কোর্টস আর দ্য মাস্টার্স অফ কনস্টিটিউশন মানে আমাদের যে সংবিধানের প্রহরী মানে সংবিধানটাকে রক্ষা করে কর্তা আর কি, সেটা হলো সেন্টিনেলস, ঠিক আছে? কোর্টস আর সেন্টিনেলস অফ কনস্টিটিউশন। এখানে মাস্টার্স, লিডার্স, ডিক্টেটরস কখনোই হবে না, সেন্টিনেলস হবে কারেক্ট অ্যান্সার। তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা সিএইচএসএল, সিজিএল, এমটিএস এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তোমাদের জন্য আনএকাডেমির তরফ থেকে নিয়ে আসা হয়েছে স্পেশাল স্কলারশিপ মক টেস্ট। এই মক টেস্টগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো, মক টেস্টগুলো যদি দাও, এখানে দেখো আনএকাডেমির তরফ থেকে এখানে র্যাঙ্ক 1 হলে 100% স্কলারশিপের ব্যবস্থা করা রয়েছে। 2 নম্বর যদি র্যাঙ্ক হয় 75%, থার্ড হলে 50% স্কলারশিপ, র্যাঙ্ক 4 থেকে 6 হলে 2000 টাকার ভাউচার, আর 7 থেকে 10 হলে 1000 টাকার ভাউচার। তো তোমরা এই স্কলারশিপ মক টেস্টগুলো ফ্রিতেই দিতে পারবে। শুধু স্কলারশিপের এই লিঙ্কের মধ্যে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি স্কলারশিপগুলোর বা যেগুলো রয়েছে, ঠিক আছে? যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে বা স্কলারশিপগুলো যেগুলো রয়েছে এগুলো ফ্রিতেই করতে পারবে। কুপন কোডটা মনে রাখবে SBE10, এই কুপন কোডটা ইউজ করবে। করলে মক টেস্টগুলো আনলক হয়ে যাবে, বা স্পেশাল যে ক্লাসগুলো হোক সেগুলো আনলক হয়ে যাবে, সেগুলো তোমরা ফ্রিতেই দিতে পারবে, ওকে? সো দেখো এখানে 22 তারিখে রয়েছে 12:30টার থেকে, আর এরপরে যেটা রয়েছে 23 তারিখে মিশন খাকি ডব্লিউপি মক টেস্ট, ঠিক আছে? আর 23 তারিখে এটা সিজিএল, সিএইচএসএল এর জন্য এই মক টেস্টগুলো, আর এগুলো 17 তারিখ 16 তারিখ এটা আগেই হয়ে গেছে। আর তোমরা যারা স্পেশাল ক্লাস করবে, স্পেশাল ক্লাসের ক্ষেত্রেও মনে রাখবে SBE10, ঠিক আছে? SBE10 এই কুপন কোডটা ইউজ করবে সব জায়গাতেই, তাহলে এই ক্লাসগুলো আনলক হয়ে যাবে। এখানে দেখো ইন্টারেক্টিভ সেশন ক্লাসগুলো আমিও করাচ্ছি। তোমরা স্পেশাল ক্লাস আমি ইংলিশ গ্রামারের ওপর ভোক্যাব বা এমসিকিউ যে সমস্ত কোশ্চেন আসে ডিসক্রিপটিভ, যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছ না কেন, এসআই বা কনস্টেবল বা সিজিএল, এমটিএস, সিএইচএসএল, যে কোনো এক্সামের জন্য যার মধ্যে ইংলিশ রয়েছে, তোমরা আনএকাডেমিতে SUMANROY, ঠিক আছে, লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আমি এখানে ক্লাস তোমাদের গ্রামারের ক্লাস স্টার্ট করেছি, আগে গ্রামারটা করাবো, তারপরে ভোক্যাব এগুলো হয়ে যাবে। সো এখানে ইন্টারেক্টিভ সেশন তোমরা পেয়ে যাবে, পোল প্রত্যেকটা ক্লাসের পরে আমি
ক্লাসে পোলের মানে এমসিকিউ কোশ্চেন পোলের মাধ্যমে অ্যান্সার করতে পারবে, যে ক্লাসগুলো করানো হবে অ্যানোটেশন উইথ অ্যানোটেশন নোটগুলো তোমরা পাবে, বা উইথের চাইলে সেটাও দেখতে পাবে, ঠিক আছে। সো তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু যে ক্লাসগুলো করাচ্ছি খুবই হেল্পফুল হবে। তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা জয়েন হতে পারো, আর কুপন কোডটা মনে রাখবে SBE10, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 3, অনন্ত লাইকস এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুইজিনস। সো এই কোশ্চেনটা হয়তো আগেও কোনো ভিডিওতে দিয়েছিলাম, যাই হোক এটা ইম্পর্টেন্ট একটু ভালোভাবে বুঝে দেখো। অনেকেই আগে বলছিলে অনন্ত সাবজেক্ট, এখানে লাইকস হলো এখানে মানে মেইন ভার্ব, এক্সপেরিমেন্টিং কিন্তু এখানে কোনো ভার্ব না, ঠিক আছে, যে এখানে ইজ বিং করবো বা ওয়াজ বিং করবো, ঠিক আছে, সেটা কিন্তু না। এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুইজ, এটা এই পুরোটা হলো একটা অবজেক্ট যদি ধরি, তাহলে অপশন 2 দেখো, এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুইজিনস ইজ লাইকড বাই অনন্ত, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এখানে যেটা রয়েছে ডিফারেন্ট কুইজিনস লাইক এক্সপেরিমেন্টিং উইথ অনন্ত, এগুলো তো না, ডিফারেন্ট কুইজিনসরা পছন্দ করে অনন্তের সাথে এক্সপেরিমেন্ট করতে, এরকম তো হয় না। ডিফারেন্ট কুইজিনস আর বিং তো এখানে হবেই না, এক্সপেরিমেন্ট এখানে মেইন ভার্ব লাইকস, সেখানে কি হবে, এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুইজিনস ইজ লাইক, এটাই হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। সেই ক্ষেত্রে প্যাসিভ করতে গেলে এখানে অ্যাকর্ডিং টু যেটা রয়েছে এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট কুইজিনস, এই যে এখানে কিন্তু কুইজিনস বলে কিন্তু এখানে আর হবে সেটা কিন্তু হবে না, যে এক্সপেরিমেন্টিং এটা হলো মেইন জিনিস, ঠিক আছে, এক্সপেরিমেন্টের জিনিসটা, সেই ক্ষেত্রে এখানে হবে ইজ, ঠিক আছে। বিভিন্ন কুইজিনস যে খাদ্যের যে সমস্ত অভ্যাস বা খাদ্য প্রণালী যে সমস্ত যে রয়েছে সেগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা, সেটা হলো মেন সাবজেক্ট, সেই ক্ষেত্রে এখানে ইজ হবে, আর হবে না, ঠিক আছে। সো অপশন 2 এখানে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 4, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাকর্ডিং টু সলি সারাবজি, লিসেনিং টু কেসেস বিং আর্গিউড ইন কোর্ট ক্যান বি ড্যাশ বাট দেয়ার আর লাইটার মোমেন্টস টু। সেখানে কি হবে, ক্যান বি কি টেডিয়াস, এন্টারটেইনিং, লাইভলি না ফান। ফান বলতে ধরো আনন্দের কোনো কিছু হবে, মজার। লাইভলি বলতে জীবন তো খুবই একটা লাইভলি অ্যাক্টিভ কোনো একটা জিনিস। এন্টারটেইনিংও বলতে মজার। টেডিয়াস মানে কি, টেডিয়াস বলতেও কি এখানে ক্লান্তিকর, ঠিক আছে, টেডিয়াস বলতে এখানে ক্লান্তিকর। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার করবো আমরা, কারেক্ট অ্যান্সার যদি করি অপশন 1টাই এখানে করব, যে বিভিন্ন সলি সারাবজির মানে অনুসারে বা তার মতে লিসেনিং টু কেসেস, ঠিক আছে, কেসগুলো শোনা, বিং আর্গিউড ইন কোর্ট, কোর্টে যে আর্গিউ করা হচ্ছে, ক্যান বি টিডিয়াস ক্লান্তিকর, বাট দেয়ার আর লাইটার মোমেন্টস টু, ঠিক আছে, এখানে লাইটার মোমেন্টে রয়েছে, হালকা যে সমস্ত মানে লাইটার বলতে এখানে যে লাইট বলতে LIGHT যদি নাউন হিসাবে ধরি তাহলে তো সেটাকে আমরা বলি আলো যেরকম, ঠিক আছে। এবার যদি অ্যাডজেক্টিভ হিসাবে ধরি, লাইটার বলতে হালকা টাইপের, ধরো কোনো জায়গায় কাজের হেভি লোড অফ ওয়ার্ক বা লাইট লোড অফ ওয়ার্ক যেরকম, সেই লাইট এখানে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 5, লেটস নট হ্যাভ নন ভেজিটেরিয়ান মিলস ইন সামার, অরুণা সেইড টু হার সন। অরুণা তার ছেলেকে বলেছিল, মানে এই গরমে নন ভেজিটেরিয়ান মিলটা মানে না খাওয়া যাক আর কি, লেটস দিয়ে বলা হচ্ছে। সো লেটস দিয়ে যদি বলা হয় তাহলে সেইভাবে কি করে দিয়ে অপশনগুলো পড়ি প্রত্যেকটা। অপশন 1 রয়েছে, অরুণা উইল সাজেস্ট টু হার সন দ্যাট দে শুড নট হ্যাভ নন ভেজিটেরিয়ান মিলস ইন সামার। অপশন 2, অরুণা সাজেস্টিং টু হার সন দ্যাট উই শুড নট হ্যাভ নন ভেজিটেরিয়ান মিলস ইন সামার। অপশন 3, অরুণা হ্যাজ বিন সাজেস্টিং টু হার সন দ্যাট they should not have non-vegetarian meals in summer. And option 4, Oruna suggested to her son that they should not have non-vegetarian meals in summer. So এখানে যদি আমরা বলতে যাই কোনটা কারেক্ট অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হবে কোনটা, যদি অপশন 1 ধরো এখানে বলি, অরুণা উইল সাজেস্ট টু হার সন দ্যাট দে শুড নট হ্যাভ, সাজেস্ট করেছিল, এখানে কি এটা কি রয়েছে, সেই পাস্ট টেন্সে রয়েছে সেইড টু, এখানে সাজেস্ট করলে তো এটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে, প্রেজেন্ট হবে না, আর এখানে সাজেস্টিং তো হবেই না, হ্যাজ বিন সাজেস্টিং তো কোনোদিন হবেই না, এখানে সে সেইট হয়ে যাবে সাজেস্টেড। অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, অরুণা সাজেস্টেড টু হার সন দ্যাট দে শুড নট হ্যাভ নন ভেজিটেরিয়ান মিলস ইন সামার, ঠিক আছে। শুড রয়েছে মোডাল অক্সিলারি ভার্ব, তাই এরপরে মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট হয়, ওকে। আবার এখানে আবার ভেবো না এখানে যে সাজেস্টেড রয়েছে এখানে হ্যাড কেন হলো না, কারণ মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময়, যে কোনো মোডাল অক্সিলারি ভার্বের পর আমরা মেইন ভার্ব ব্যবহার করলে সেটা সবসময় প্রেজেন্ট টেন্সই থাকে, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 6, এর ডিটেকশন,
Economists have declared that 2020 graduates will face the worst job depression since the Great Depression because of the COVID-19 pandemic. ঠিক আছে, ইকোনমিক্স যারা রয়েছে অর্থনীতিবিদরা তারা ডিক্লেয়ার করেছে যে 2020 গ্র্যাজুয়েটসরা উইল ফেস দ্য ওর্স জব ডিপ্রেশন, সব থেকে জব ডিপ্রেশনটা তারা ফেস করবে সিন্স দ্য গ্রেট ডিপ্রেশন বিকজ অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক। কোভিড-19 প্যান্ডেমিকের জন্য জবের যে ক্রাইসিসটা সেটা হবে তার জন্য। এবার যাই হোক, এখানে আমাদের বলতে হবে সেন্টেন্সটার মধ্যে এরর কোথায় রয়েছে, আর এরর না থাকলে এরর, এখানে নো এরর কোনো অপশন নেই, এরর আছে। চারটে অপশন আমি পড়ছি, দেখো অপশন 1 রয়েছে বিকজ অফ দ্য কোভিড-19 প্যান্ডেমিক, অপশন 2 রয়েছে ইকোনমিস্টস হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট 2020 গ্র্যাজুয়েটস, অপশন 3 উইল ফেস দ্য ওর্স জব ডিপ্রেশন, অ্যান্ড 4 সিন্স দ্য গ্রেট ডিপ্রেশন। সো এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? ইকোনমিস্টস হ্যাভ ডিক্লেয়ার্ড, ঠিকই আছে, হ্যাভ ডিক্লেয়ার করেছে যে দ্যাট দ্য গ্র্যাজুয়েটস উইল ফেস দ্য ওর্স জব ডিপ্রেশন সিন্স দ্য গ্রেট, এখানে দেখো উইল এখানে কেন দেবো, যদি বলি সিন্স, আমরা যদি সিন্স এই পয়েন্ট অফ টাইম ব্যবহার করি 2020 থেকে যদি করে, ইকোনমিক্সটা ডিক্লেয়ার করেছে, ঠিক আছে, হ্যাভ ডিক্লেয়ার্ড, ইকোনমিক্স হ্যাভ, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট পারফেক্টে। ইকোনমিস্টস হ্যাভ ডিক্লেয়ার্ড দ্যাট 2020 যে গ্র্যাজুয়েটসরা রয়েছে উইল ফেস, তারা ফেস করবে দ্য ওর্স জব ডিপ্রেশন, তারা সব থেকে খারাপ জব ডিপ্রেশন ফেস করবে সিন্স দ্য গ্রেট ডিপ্রেশন বিকজ অফ কোভিড-19 প্যান্ডেমিক। এখানে উইল ফেস এখানে হবে না, ঠিক আছে। তারা দেখো যদি এখানে বলতে যাই সিন্স দ্য গ্রেট ডিপ্রেশন বিকজ অফ কোভিড-19 প্যান্ডেমিক, সিন্স রয়েছে কোভিড-19 প্যান্ডেমিকের থেকে আর কি, সেই ক্ষেত্রে এখানে আমি উইল ফেস করব না, গ্র্যাজুয়েটস হ্যাভ বিন ফেসিং এটা আমরা করব, মানে সিন্স পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম আমরা যদি ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে, উইল ফেস করব না, হ্যাজ বিন, ঠিক আছে, হ্যাজ বিন করতে হবে, সেই ক্ষেত্রে অপশন 3 এখানে আমাদের টিক করতে হবে। ওকে, তারপর দেখো নাম্বার 7, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ডস। এখানে যেগুলো রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে আমাদের। আ পেশেন্ট উইথ ইমাজিনারি সিমটমস অ্যান্ড ডিজিজেস, একটা পেশেন্ট যার ইমাজিনারি মানে কাল্পনিক সিমটমস রয়েছে এবং ডিজিজ রয়েছে, তাকে আমরা এক কথায় কি বলবো? তাকে কি বলবো? অ্যালকোহলিক বলবো, মেলানকোলিক বলতে যেটা দুঃখের বেদনার, অ্যালকোহলিক বলতে যারা মদ্যপানে আসক্ত রয়েছে তারা, হাইপোকন্ড্রিয়াক বলবো না কার্ডিয়াক বলতে হৃৎপিণ্ডে ঘটিত কোনো রোগ এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে হৃৎপিণ্ডে ঘটিত কোনো জিনিস আর কি, ঠিক আছে। আর হাইপোকন্ড্রিয়াক মানে কি? এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, আর পেশেন্ট উইথ ইমাজিনারি সিমটমস অ্যান্ড ডিজিজেস এটাকে বলা হয় কি? হাইপোকন্ড্রিয়াক, ঠিক আছে, এটা মনে রাখবেন। তারপরে নাম্বার 8, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, মানে সেন্টেন্স, চারটে সেন্টেন্স আগে পরে করে দেওয়া রয়েছে এলোমেলোভাবে, সেটাকে আমরা কোনটার পর কোনটা সাজালে একটা কারেক্ট মিনিং একটা আসবে সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। সো যাই হোক, দেখি আমরা প্রথমেটা পড়ি। আওয়ার ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ দ্যাট বোথ সিমড আ বিট ডিপ্রেসড, অপশন বি ইট ওয়াজ মাচ লেটার দ্যাট দে বিকেম আওয়ার ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড কনফাইন্ড অ্যাবাউট দেয়ার সন্স ট্রাজিক ডেথ, and option C, the Mehras were newcomers to the neighborhood, and option D, my wife and I called on them to inquire if they need any help. So এই ক্ষেত্রে আমাদের দু একবার পড়ে এবার তোমার বুঝতে হবে যে কোনটার পর কোনটা যদি দিই তাহলে কারেক্ট। এবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা দেখতে হবে কোনটা প্রথমে হতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি বলতে যাই আওয়ার ফার্স্ট ইমপ্রেশন ইট ওয়াজ দ্য মেহরাস ওয়ার নিউকামার্স, এখানে যদি বলি বলতে যাই, দেখো ডি দিয়ে যদি স্টার্ট করি, অপশন 3 এটা দিয়ে দেখি, সি দিয়ে যদি স্টার্ট করি, দ্য মেহরাস ওয়ার নিউ কামার্স টু দ্য নেবারহুডে নতুন এসছে মেহরারা, ঠিক আছে, মেহরা যারা আছে তারা নিউ কামার্স। তারপর ডি, মাই ওয়াইফ অ্যান্ড আই কলড অন দেম টু ইনকোয়ার ইফ দে নিডেড এনি হেল্প। এটা হয়তো একদিন তোমাদের করিয়েছিলাম অন্য কোনো একটা ভিডিওতে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা হয়তো হয়ে গেছিলো। যাই হোক, এটা আবার দেখে নিই। মাই ওয়াইফ অ্যান্ড আই কলড অন দেম টু এনকোয়ার ইফ দে নিডেড এনি হেল্প, আমি এবং আমার ওয়াইফ এবং আমি তাদের কলড অন দেম, তাদের বলেছিলাম যদি কোনো হেল্প লাগে, তাই আর কি। তারপরে কি অপশন এ, আওয়ার ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ দ্যাট বোথ সিমড আ বিট ডিপ্রেস, তাদের দেখে প্রথমে আওয়ার ফার্স্ট ইমপ্রেশন ওয়াজ দ্যাট তারা প্রথমেই কি ছিল, একটু ডিপ্রেস ছিল এরকম মনে হলো দেখে। তারপরে ইট ওয়াজ মাচ ল্যাটার দ্যাট দে বিকেম আওয়ার ক্লোজ ফ্রেন্ডস, তারপরে অনেকটাই দেরিতেই তারা ক্লোজ ফ্রেন্ড হয়েছে আর কি। অ্যান্ড কনফাইডেড অ্যাবাউট দেয়ার সানস ট্রাজিক ডেথ, এবং তাদের যে সন্তানের যে মারা গেছে আর কি, ট্রাজিক যেই ডেথ সেটা সম্পর্কে বলেছিল আর কি।
সো অপশন 3 এটা যদি করি সি ডি এ বি এরকম, তাহলে এটা কারেক্ট হবে আর কি। তারপরে দেখো নাম্বার 9, ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস। বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, এই ইডিয়ামের আমাদের মানে বলতে হবে। ইডিয়ামের মানে কি? বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, ঠিক আছে। অপশন 1 দেখো রয়েছে বি রিলিভড অ্যাট অ্যানাদার্স ফেলিয়ার, মানে অন্যের ফেলিয়ারে নিজে খুব একটুখানি শান্তি পাওয়া। অপশন 2 বি হ্যাপি অ্যাট অ্যানাদার সাকসেস, মানে অন্যের সাকসেসে খুব একটা শান্তি পেয়েছো তুমি, ঠিক আছে সেটা না। অপশন 3 যেটা রয়েছে বি হ্যাপি টু সি সামওয়ান এগেইন, একজনকে পুনরায় একবার দেখতে পেয়ে খুব খুশি তুমি না। অপশন 4 বি হ্যাপি ওয়েন এ পার্সন লিভস, মানে একটা পার্সন ধরো অনেকক্ষণ ধরে ছিল, তোমার আনইজি মানে ফিল করছিলে তখন, ঠিক আছে, চলে গেছে, তারপর তোমার একটু স্বস্তি পেলে, তুমি একটা ভালো লাগলো, একজন চলে গেছে, সেটা হবে। কোনটা হবে কারেক্ট অ্যান্সার এই চারটের মধ্যে থেকে? অবভিয়াসলি অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, ব্যাক বলতে পেছনের, মানে পেছনের দিক দিয়ে ধরো যাচ্ছে, দেখে খুবই খুশি, এরকম ভাবে মনে রাখবে, ঠিক আছে। তারপর নাম্বার 10 দেখো, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড আমাদের বলতে হবে। ট্যাটেল, বিলিটিল, এমব্যাটেল না টার্টেল। টার্টেল মানে তো জানি আমরা কচ্ছপ, ঠিক আছে। আর এখানে যদি বলি এমব্যাটেল মানে কি? এমব্যাটেল মানে যুদ্ধে করার জন্য সব যে শ্রেণীবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে যুদ্ধ করতে যায়, সেই শ্রেণীবদ্ধ হয়ে হওয়া আর এক কথায় শ্রেণীবদ্ধ হওয়া, ঠিক আছে। বিলিটিল বলতে কাউকে তুচ্ছ করে দেখা, আর ট্যাটেল বলতে আজে বাজে মানে বকবক করা আর কি, ঠিক আছে। ট্যাটেল বলতে বকবক করার এই সমস্ত জিনিস বোঝায়। সেখানে বানান ভুল কোনটার, সেটা হলো মেন বিষয়, কোনটার মানে কি এটা তো জানলামই। সো টার্টেল বানান ঠিক আছে, এমব্যাটেল বানান ঠিক আছে, ট্যাটেল বানান ঠিক আছে। অপশন 2 যেটা রয়েছে বেলিটিল, LITTLE, BLITTLE, বিলিটিল, ঠিক আছে। বিলিটিলের বানান হলো এটা, এটা কিন্তু এল, যাই হোক। তারপরে দেখো নাম্বার 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড র্যাগড। র্যাগড বলতে জীর্ণ শীর্ণ ছিঁড়ে ফিরে গেছে এরকম একটা জিনিস, র্যাগ, এর আমাদের সিনোনিম বলতে হবে, ঠিক আছে। অপশন 1 রয়েছে গোল্ডেন, অপশন 2 অরিজিনাল, অপশন 3 টর্ন অ্যান্ড অপশন 4 সুদ। সুদ বলতে কোনো কিছু প্রশমিত করা, অরিজিনাল বলতে একদম অরিজিনাল যেটা আসল, গোল্ডেন বলতে গোল্ডেন কোনো কিছু না। এখানে টর্ন, টর্ন মানেও ছেঁড়া, র্যাগড মানেও ছেঁড়া, ঠিক আছে। সো এই ক্ষেত্রে অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে এরর ডিটেকশন দেখো, আই হ্যাভ মেড ইট আ পয়েন্ট টু কল মাই টিচার্স অন সেপ্টেম্বর 5 অ্যাজ আ টোকেন অফ মাইন গ্র্যাটিটিউড। আমি আই হ্যাভ মেড ইট পয়েন্ট, আমি একটা পয়েন্ট করেছিলাম টু কল মাই টিচার্স, আমাদের টিচার্সকে, যে টিচার্স সেটা হচ্ছে শিক্ষকরা, তাদের মানে ডেকে, অন সেপ্টেম্বর 5 তারিখে সেপ্টেম্বরের, অ্যাজ আ টোকেন অফ মাই মাইন গ্র্যাটিটিউড, মানে আমার গ্র্যাটিটিউডের আর কি, ঠিক আছে। যাই হোক, এখানে যদি বলতে যাই দেখো অপশন এ রয়েছে এখানে অফ মাইন্ড গ্র্যাটিটিউড, অপশন 2 রয়েছে ইট আ পয়েন্ট টু কল মাই টিচার্স, অপশন 3 অন সেপ্টেম্বর 5 অ্যাজ আ টোকেন, অ্যান্ড অপশন 4 আই হ্যাভ। এখানে যদি বলতে যাই এখানে ভুল কোথায় রয়েছে? এখানে ভুল রয়েছে অপশন 1 এ। দেখো অফ মাইন্ড, এটা কি পজিটিভ প্রোনাউন, এখানে আমাদের বলতে হবে মাই গ্র্যাটিটিউড, মাইন গ্র্যাটিটিউড না, মাই এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, সেখানে মাই গ্র্যাটিটিউডই বলবো, মাইন তো বলি না। এখানে যদি বলতাম অ্যাজ আ টোকেন গ্র্যাটিটিউড অফ মাইন, গ্র্যাটিটিউডটা আগে দিয়ে তারপরে অফ মাইন বলতাম, তাহলে ঠিক হতো, ঠিক আছে। এখানে যদি বলতে চাই তাহলে বলতে হবে মাই গ্র্যাটিটিউড, কারণ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, মাই ব্যবহার করতে হবে, মাইন না। তারপরে দেখো নাম্বার 13, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনক্যাপাবল, স্ম্যালিশ, ফরবিডিং, সেপারেট, কোনটা হবে কারেক্ট, মানে ভুল কোথায় রয়েছে সেটা বলতে। ইনক্যাপাবল বলতে ইনক্যাপাবল, স্ম্যালিশ, কি বলছি, ইনঅ্যাপ্লিকেবল, ইনক্যাপাবল না, ইনঅ্যাপ্লিকেবল। অপশন 1 আবার বলছি ইনঅ্যাপ্লিকেবল, INAPPLICABLE, ইনঅ্যাপ্লিকেবল। অপশন 2 স্মলিশ, SMALLISH। অপশন 3 ফরবিডিং, FORBIDDING। অপশন 4 সেপারেট, ACPERATE। সেখানে বানান ভুল রয়েছে অপশন 4 এ, ACPARATE, সেপারেট, ঠিক আছে, RAT, ACPARATE। অপশন 4 যেটা রয়েছে সেটা হবে এখানে, মানে ভুল আছে, ACPARATE, সেপারেট বানান। তারপরে দেখো নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে কি? কাউকে মানে একটুখানি তোষামত করে কথা বলা, এরকম বোঝায় অ্যাডুলেশন যদি আমি বলি, ঠিক আছে, বা চাটু বাক্য যেটাকে বলা হয়। সো এখানে অপশন 1 রয়েছে সিনোনিম বলতে হবে স্কর্ন,
অপশন 2 রয়েছে অ্যাভারশন, অপশন 3 রয়েছে অ্যাপ্যাথি, অ্যান্ড অপশন 4 রয়েছে অ্যাডোরেশন। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 অ্যাডোরেশন। অ্যাডোরেশন করা অ্যাডুলেশন করা একই জিনিস, মানে কাউকে তোষামত করা, ঠিক আছে। স্কর্ন মানে সাধারণত ধরো অ্যাভারশন, অ্যাপ্যাথি বলতে কারোর সম্পর্কে সিম্প্যাথির বিপরীত আর কি অ্যাপ্যাথি, ঠিক আছে। অ্যাভারশন এগুলো হবে না, অ্যাডোরেশনটাই কারেক্ট অ্যান্সার হবে। তারপরে দেখো নাম্বার 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড MEAGRE। মিগর বলতে অল্প পরিমাণে, ঠিক আছে, অল্প পরিমাণে ধরো রয়েছে। এর বিপরীত কি বলবো? স্কার্সেস মানে অনেক, সাফিসিয়েন্ট বলতে পর্যাপ্ত, স্ক্যান্টি মানে কম, ডেফিসিয়েন্ট বলতে অনেক কম, ঠিক আছে, অতি অল্প। সেখানে বুঝতেই পারছো কোনটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন 2 সাফিসিয়েন্ট। তারপরে দেখো নাম্বার 16, ইডিয়মস অ্যান্ড ফ্রেসেস বাই দ্য স্কিন অফ ওয়ান্স টিথ। বাই দ্য স্কিন অফ ওয়ান্স টিথ এর আমাদের এই ইডিয়মটার আমাদের মানে বলতে হবে। অপশন 1 রয়েছে বাই আ ভেরি ন্যারো মার্জিন, অপশন 2 উইদাউট এনি ওয়ান্স হেল্প, কারোর হেল্প ছাড়াই, অপশন 3 উইথ দ্য হেল্প অফ সামওয়ান, অপশন 4 বাই আ ভেরি বিগ মার্জিন। সো এই চারটে অপশন যদি দেখতে যাই, চারটের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বাই দ্য স্কিন অফ ওয়ান্স টিথ বলতে বাই আ ভেরি ন্যারো মার্জিন, খুব কম, একদমই অল্প, ঠিক আছে, এরকম একটা মার্জিন পরিমাণে, ঠিক আছে, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 17, সিলেক্ট দ্য অপশন দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ডস গিভেন, যেটা রয়েছে সেটা। সেখানে যদি বলি অ্যান অ্যাক্ট অফ ব্রেকিং অর ফেইলিং টু অবজার্ভ আ ল, মানে একটা ল, ধরো একটা আইন, একটা নিয়ম, সেটাকে কি ব্রেক করা বা সেটাকে ফেইল টু অবজার্ভ, সেটাকে আমরা এক কথায় কি বলবো? অপশন 1 রয়েছে ব্রস্ক। ব্রস্ক বলতে কি অসভ্য। ব্রেইড মানে হলো ধরো কোনো কিছুর ওই করা, ব্রুচ, ধরো এখানে বলছি ব্রিচ মানে যদি বলি কোনো কিছু লঙ্ঘন করা, ঠিক আছে। আর ব্রুজ বলতে কোনো লেডিসদের কোনো কস্টিউমস এরকম বোঝায়, ঠিক আছে। যাই হোক, এখানে ব্রেইডের মানেটা ধরো এরকম কোনো কিছু, এখন ঠিক মানে ব্রেইডের মানেটা মনে করতে পারছি না। যাই হোক, এর কারেক্ট অ্যান্সার যদি বলতে যাই এখানে অপশন কোশ্চেন নাম্বার এখানে যদি বলতে, যেটা হবে অপশন 4, যেটা আর কি, সেটাকে বলা হয় ব্রিচ। আমি ব্রেইডটা আমি তোমাদের কমেন্টে পরে বলে দিচ্ছি এর মানেটা, বা তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো। বিআরএ আইডি আমি ঠিক এখন মনে পড়ছে না, ঠিক আছে, এর মানেটা আমি এখন মনে করতে পারছি না। আমি এটা তোমাদের কমেন্টে আমি বলে দিচ্ছি, না হলে তোমরা একটুখানি গুগলে সার্চ করে দেখে নিতে পারো ব্রেইড, ঠিক আছে। যাই হোক, আর তোমরা দেখো একটা কথা তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যেই কোশ্চেনই যেই ওয়ার্ড পেলে নতুন, ধরো এখানে ব্রিচ, BREACH, ব্রিচ মানে কোনো কিছু লঙ্ঘন করা, তাই তো, আইন ফাইন এসব, বানানটা মনে রাখবে, মানেটা মনে রাখবে, বানানটাও ভালোভাবে দেখবে, তাহলে তোমাদের কি স্পেলিং এর ক্ষেত্রে কিন্তু ধরো এই ওয়ার্ডটাই দিয়ে দিল মিসস্পেলড হিসাবে, BREACHE এরকম দিয়ে দিল, ঠিক আছে, বা ব্রস্ক এখানে দিয়ে দিল, যেটা অসভ্য এরকম বোঝায়, BRUSQUE, ঠিক আছে। এগুলো কিন্তু যেখানে অপশন পাচ্ছ, যেই ওয়ার্ড যেখানেই পড়ছো নাকি ইংলিশ, ঠিক আছে, সেখান থেকেই যদি এরকম নতুন নতুন ওয়ার্ড পাও, মানেটা জানবে, সাথে বানানটাও মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। যাই হোক, তারপরে দেখি পরে রয়েছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। আর এটা ব্রেইডের তোমরা মানেটা একটু দেখে নিও, আমার ঠিক মনে করতে পারছি না এখন। অপশন যাই হোক, কোশ্চেন নাম্বার 18 দেখো, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। অপশন এ রয়েছে দিজ ইয়াং ক্যাডেটস আন্ডারগো আ রিগোরাস ট্রেনিং প্রোগ্রাম হুইচ ইজ এইম টু প্রিপেয়ার দেম ফর দ্য আর্ম ফোর্সেস। অপশন বি ফাইনালি আফটার দ্য সিনিয়র secondary examination these cadets complete to qualify for entry into the National Defence Academy located in Pune. Option C, it is also referred to as the cradle or excellence which trains cadets from the early age of 12. Option D, nestled in a large green campus of 18 acres in Dehradun cantonment in the RIMC, দ্য রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। RIMC বলতে রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ঠিক আছে। এখানে যদি বলতে যাই এর কারেক্ট যদি আমরা করতে যাই, তাহলে এখানে কোনটা দিয়ে স্টার্ট করব? ধরো এই যে এখানে অপশন ডি দিয়ে স্টার্ট করি, নেসেলড ইন আ লার্জ গ্রিন ক্যাম্পাস, যেটা রয়েছে অফ 18 একর্স ইন দেরাদুন, দেরাদুনে যেটা রয়েছে ন্যাশনাল রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, তার মধ্যে থেকে এটা ধরো তার সম্পর্কে বলা রয়েছে। তারপরে কি সি, ইট ইজ অলসো রেফার্ড অ্যাজ দ্য ক্র্যাডেল অর এক্সেলেন্স হুইচ ট্রেইনস ক্যাডেটস ফ্রম দ্য আর্লি এজ অফ 12, মানে 12 বছর থেকেই এখানে মানে ট্রেন করা হয় যে ক্যাডেটস রয়েছে তাদের। এটাকে যে কোনটাকে, ইড বলতে যে রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, সেটাকে রেফার করা হয়
যে এক্সেলেন্স বা ক্র্যাডেল হিসাবে আর কি, ঠিক আছে, যেখানে 12 বছরের থেকে এখানে ট্রেন করা হয়। যাই হোক, তারপরে দেখি এ, these young cadets undergo a rigorous training program which is aimed to prepare them for armed forces জন্য তাদের এখানে খুব ট্রেনিং দিয়ে আর্ম ফোর্সের জন্য প্রস্তুত করা হয়। তারপরে ফাইনালি দেখো এখানে ফাইনালি রয়েছে বলতে শেষেই রাখবো এটাকে, ফাইনালি আফটার দ্য সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন দিস ক্যাডেটস কমপ্লিট টু কোয়ালিফাই টু এন্ট্রি ইনটু দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি লোকেটেড ইন পুনে। তারপরে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে চলে যায় এক্সামিনেশন দিয়ে, কোন এক্সামিনেশন, সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন দিয়ে, ঠিক আছে। সো অপশন 3 যদি দেখি এটাই কারেক্ট, এরকমভাবে যদি বলি। তারপর নাম্বার 19 দেখো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অল অফ আস টু ইনভেস্ট টাইম অ্যান্ড এফোর্ট ইন ভেরিফাইং ইনফরমেশন অ্যান্ড নট ফলো ভিকটিম টু ফেক নিউজ, ঠিক আছে। তো এখানে টু নট ফলো ভিকটিম, এটা কি হবে না, এখানে ঠিকই আছে, নো ইমপ্রুভমেন্ট রাখবো ঠিক থাকলে। আর যদি পাল্টাতে হয় কোনটা দিয়ে, অপশন 1 রয়েছে নট ফলস ভিকটিম, অপশন 2 রয়েছে নট ফলোয়িং ভিকটিম, অপশন 3 রয়েছে নট ফল ভিকটিম। কারেক্ট অ্যান্সার কি হবে? ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অল, প্রত্যেকের, অফ আস মানে আমাদের মধ্যে প্রত্যেকেরই এটা দায়িত্ব, টু ইনভেস্ট টাইম এবং যে এফোর্ট আমরা দেবো সেটা ইন ভেরিফাইং ইনফরমেশন, যে ইনফরমেশন সেক্ষেত্রে, অ্যান্ড নট ফল ভিকটিম, এটা হবে অপশন 3, নট ফল ভিকটিম টু ফেক নিউজের যাতে ভিকটিম আমরা না হই, ঠিক আছে। এখানে ফলোয়িং ভিকটিম বা ফলস ভিকটিম না, নট ফল ভিকটিম, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 20, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এটাও। Shitab has learned how to cook really well as he regularly watching YouTube videos. শিতাব লার্ন, ঠিক আছে, কীভাবে রান্না করতে ভালোভাবে, সে রেগুলারলি, যেহেতু সে রেগুলারলি ইউটিউব ভিডিওস দেখে। সো এখানে কী হবে, যে ওয়াচিং এটাকে কি পাল্টে লিখতে হবে না, ঠিক আছে। অপশন 1 দেখো ওয়াচেস, অপশন 2 নো ইমপ্রুভমেন্ট, অপশন 3 ওয়াচ, অ্যান্ড অপশন 4 উইল ওয়াচ। সেখানে রেগুলারলি যদি হয় তাহলে সেক্ষেত্রে অভ্যাস বোঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। আর হি রয়েছে কি অ্যাজ হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শিতাব আর কি, সেক্ষেত্রে এটা কী হবে, ওয়াচেস। তারপর নাম্বার 21 দেখো, এরা ডিটেকশন। দ্য স্কুল ইউজুয়ালি স্টার্টস অ্যাট 8 AM অ্যান্ড ইজ ক্লোজিং অ্যাট 3 PM। এখানে ভুল কোথায় আছে বলতে হয়। অপশন 1 ইজ ক্লোজিং অ্যাট 3 PM, অপশন 2 অ্যাট 8 AM, অ্যান্ড অপশন 3 রয়েছে দ্য স্কুল, অ্যান্ড অপশন 4 ইউজুয়ালি স্টার্টস। সো ইউজুয়ালি স্টার্টস মানে ইউজুয়ালি যদি ব্যবহার করি আমরা, ইউজুয়ালি মানে সাধারণত কখন শুরু হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই রয়েছে। অ্যান্ড ইজ ক্লোজিং বলতে এটা কিন্তু যখন আমরা কন্টিনিউয়াস টেন্সে করছি তখন সেটা কি হয়ে যাবে, একটা টেম্পোরারি জিনিস। তো টেম্পোরারি জিনিস তো না, পার্মানেন্ট জিনিস, ইউজুয়ালি 3টের সময় বন্ধ হচ্ছে আবার খুলছে, ধরো হ্যাবিচুয়াল জিনিস, ঠিক আছে। সেই ক্ষেত্রে ইজ এখানে করবে, ক্লোজেস করতে হবে, অ্যান্ড ক্লোজেস অ্যাট 3 PM, ঠিক আছে। তারপর নাম্বার 22, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন অ্যাজ গিভেন, দেওয়া রয়েছে আর কি নিচের থেকে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য এমপ্লয়ি থট দ্যাট দ্য CEO ড্যাশ ইন দ্য বিজনেস, চিটিং ইজ চিটেড না হ্যাড চিটেড, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার, হ্যাড চিটেড করতে হবে। কারণ কি, অতীতের দুটো জিনিস, দুটো অ্যাকশন বোঝাচ্ছে এখানে, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতে হবে। দ্য এমপ্লয়ি থট, এমপ্লয়িটা থট আগে ভেবেছিল, তাই তো, ভেবেছিল কোনটা আগে, কোনটা হয়েছে আগে, চিট করেছে, যে CEO হ্যাড চিটেড ইন দ্য বিজনেস, CEO আগে করেছে বিজনেসে চিট, তারপরে সে ভেবেছে, দ্য এমপ্লয়ি তারপরে ভেবেছে। সো আগে যেটা হয় তার সাথে আমাদের হ্যাড ব্যবহার করতে হয়, তাই তো, পাস্ট পারফেক্ট টেন্সে। সো অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 23 দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফর দ্য গিভেন সেন্টেন্স। উই আর গোয়িং ড্যাশ দিল্লি ফর মাই ফ্রেন্ডস ওয়েডিং, আমরা দিল্লিতে যাচ্ছি আমার বন্ধুর বিবাহের যেই ওয়েডিং এ রয়েছে তার জন্য আর কি। সেটা কি টু হবে, টু দিল্লি, ফর দিল্লি, অ্যাট দিল্লি না বাই দিল্লি? এটা কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 1 টু দিল্লি, উই আর গোয়িং টু দিল্লি। তারপর দেখো নাম্বার 24, fill in the blank with the right option. He was offended dash me unjustly. সেখানে offended at হবে, for হবে, with হবে না towards হবে? Obviously offended with, ঠিক আছে, offended with me unjustly. তারপরে দেখো নাম্বার 25, fill in the blank with the appropriate preposition. The dagger went straight dash her heart, killing her on the spot. মানে ড্যাগার বলতে যে ছুরিটা আর কি, সেটা স্ট্রেট তার হার্ট বুকের মধ্যে ঢুকেছিল এবং তারপরে কি হয়েছিল, স্পটে সে মারা গেল। সেখানে কি হবে, স্ট্রেট অ্যাক্রস, আন্ডার, বিসাইড না থ্রু, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যাক্রস বলবো, বিসাইড বলতে পাশে, আন্ডার বলতে নিচে বা তলায়, অ্যাক্রস বা থ্রু কোনটা বলবে? এখানে অপশন 4 থ্রু করতে হবে, থ্রু হার হার্ট, অ্যাক্রস না কিন্তু থ্রু করতে হবে, অপশন 4 কারেক্ট অ্যান্সার হবে। ওকে, সো আজকের জন্য এইটুকুই ছিল। তো আগের থেকেই বলছি, তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে বলতে পারো, রিপ্লাই কোশ্চেনটা লিখে বলবে অবভিয়াসলি, তাহলে
আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর তোমরা কতগুলো ঠিক করলে কতগুলো ভুল করলে সেটাও কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? আর তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাও, SMARTBEING স্মার্ট মি একসাথে লিখে ইংলিশটা স্পেস দিয়ে লিখবে, ঠিক আছে? তাহলে আমার টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যায়, বা ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, ওইখানে ক্লিক করে ডিরেক্ট জয়েন হয়ে যেতে পারে। এখানে আমি বিভিন্ন এমসিকিউ, এখানে কুইজে পার্টিসিপেট করতে পারে, বা বিভিন্ন ইনফরমেশন জব রিলেটেড শেয়ার করে থাকি। তাছাড়া বিভিন্ন পিডিএফ এখানে শেয়ার করে থাকি ক্লাসে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।